বাবা, নবদ্বীপ রাজ্যের সম্মান নষ্ট করবে ওটা। ঘাড়ের অদ্দা মেরে বাড়ি পাঠাবো। কি ভেবেছে কি? হ্যাঁ, সেনাপতি, তোমার সৈন্যবাহিনীতে পালোয়ান টালোয়ান আছে না নেই? নেই মানে? মোচা সিং আছে, বুনো বাগদি আছে, মেড়ালাল পালোয়ান আছে, এই খামচা সিংকে। তারপর দেখবো হেরে গিয়ে নাম ডোবালো সব। ওই মোচা সিংকে ঘন্ট বানিয়ে ছেড়ে দিল। তবে মোচা সিং এর শুনলাম বড় সর্দি হয়েছে। পালোয়ানদের সর্দি কাবু করে না সেনাপতি মশাই। ওই পালোয়ানদের বলে দাও একেবারে হাড়গুলো দিয়ে ডুগডুগি বাজাতে হবে। তুমি কি বলো গোপাল? আগে ওই আমি বলি কি মহারাজ, ওই নবাবের পালোয়ানটাকে অত হালকা ভাবে নেওয়া উচিত হবে না মহারাজ। এই ব্যাপারেও যদি তুমি ভাড়ামো করো ভাড়মশাই, তাহলে তো রাজ্য ছেড়ে চলে যেতে হয়। হ্যাঁ, তাহলে আর সেনাপতি রেখে কি হবে? আরো গোটা ছয় ভাঁড় রাখলেই তো হয়। যত সব। রাজা কৃষ্ণচন্দ্রের অপমান ভারমশাই, যদি ওই একটা পালোয়ানকে ভয় পেতে হয়। গোপাল, এরা সব কি বলছে শুনছো? আমি সামান্য গরিব ভাঁড়, হাসি নিয়ে আমার কারবার, কিন্তু যদি ওই পালোয়ানটা কুস্তি করতে গিয়ে লেজে গোবরে হয়ে সকলকে হাসায়। সে আমরা বুঝবো, তুমি নাক গলিও না। কি সেনাপতি? তা তো বটেই, তা তো বটেই। হ্যাঁ হ্যাঁ ভারমশাই, ওই হাসি নিয়েই থাকুন। বেশ, তাহলে কুস্তির আখড়ার পালোয়ানদের ডাকো। গোপাল আমার সঙ্গে না হয় ভাড়ামই করুক। কি গোপাল? এটাই ভালো, চেঁচাতে আমাদের জুড়ি আর নেই মহারাজ। জয় জয়। হয়েছে হয়েছে, হনুমানের জয় না জাম্বুয়ানের জয় এবার পরীক্ষা হবে। কই মোচা সিং কোথায়? এই যে হুজুর, প্রণাম। ওই পরনাম জানিয়ে এখন কিছু হবে না। খামচা খানামে একটা। ওই নবাবের পালোয়ানটা এসে গেল। হ্যাঁ, ওটাকে আমি পান্তা ভাত করে ছেড়ে দেবো রাজামশাই। না না, কম বড় পালোয়ান নয়, নাটোর যশোর সব হারিয়ে এসেছে, বুনো ষাঁড় একটা। আমাদের বুনো পালোয়ানটা কোথায় গেল? 3 সের করে ছোলা চিবোয়। একবার হুকুম দিন মালিক, ওই খামচা খাঁকে ছোলার ডাল বানিয়ে। মুখে ন মারিতং জগৎ। মুখের সামনে দাঁড়ায় কার শান্তি? বাতেল্লা নয় তো, একবারে আয়লা ঝড়। একবার বুনো সিং এর সামনে ওই খামচা খাঁটাকে আনি দেন, সিরিফ ফু দিলে মাটিতে গিয়ে শুয়ে পড়বে। ওটা লড়বার আগে আমাকে একবার লড়তে দেন না হুজুর। ওটা আমার নাম শুনলে আঁচি মারবে মালিক। এটার আবার কি নাম মন্ত্রী? আমার নাম পাঁচু সিং মেরাট। পাঠার ঘিলুর আচার रोटी के साथ हर रोज खेली। পচা সিং? पचा नहीं पांचू। দেখিস শেষে না আবার। পটকে দেবে বলেছে পা। আমাকে আগে লড়তে দিন মহারাজ, আমাকে আগে লড়তে দিন। কি ভারমশাই, কি বুঝছেন? এটাই ভালো, চেঁচাতে আমাদের জুড়ি আর নেই মহারাজ। তোমার সব ব্যাপারই প্যাঁচ গোপাল। কুস্তি মানেই তো প্যাঁচের খেলা। শুনেছো খামচা খাঁ, আমাদের পালোয়ানরা কেমন ফুর্তি করছে? মরার আগে পিঁপড়ে গুলো পাখা নাড়তে নাড়তে ওড়ে হুজুর। কি বুঝছো গোপাল? মহারাজ, ওই শাস্ত্রে বলে মেঘ বেশি গজরালে বৃষ্টি ভালো হয় না। এই তোমার বদ অভ্যেস গোপাল, খালি কান ভাঙাচ্ছ। কি করি মন্ত্রী মশাই, কানের পাশেই যে গাল, সে গালে যাতে ওই অপমানের থাপ্পড় না এসে পড়ে, তাই কান ভেঙে গাল বাঁচাই। আরে বাবা, গোপালকে কথায় হারাতে পারবে না মন্ত্রী। হ্যাঁ মহারাজ, এই খামচা খাঁটা। এই দেখো, মাথা মোটাটা এখানে নিয়ে এলো। এই মোচা সিং, ভিতর নে, ঘুষ যা জলদি জলদি। তুমি তাহলে খামচা খাঁ লড়তে এসেছো? আরে লেগে যাবে বাপু, লেগে যাবে। অস্থানে কুস্থানে লেগে গেলে তারা হা করতে পারবে না, তাতে কি হবে? হাঁ করতে না পারলে খেতে পারবি না, দাঁত পড়ে যাবে।
তখন তখন শুধু দই আর পাকা কলা খাবি। আরে যা হবে তা হবে, কিন্তু কুস্তিটা চাই মহারাজ। চাইলে পাবি, কিন্তু 3 বার লড়তে হবে। মোচা সিং, বুনো সিং আর পচা সিং। ঠিক আছে ঠিক আছে, সবাইকে পটকে দেব। হ্যাঁ, মরে যাই আর কি। হ্যাঁ, আমাদের পালোয়ানরা রাংটা কুড়োবে না, এমন থাবড়া কষাবো না। এই চামচা, এই মুখ সামলে কথা বল। এই দেখো রেখে গেল, দুষ্টু ছেলে। দুর্বকা, এই তোকে পরীক্ষা করছিলাম, এবারটা মহা তেদর, আর কি বোঝে না। একটু থামো না অমাত্যমশাই। তাহলে মহারাজ, এখন তাহলে পালোয়ানদের ডাকি। না না, সব পালোয়ান খাওয়া দাওয়া করুক, তারপর 2টো থেকে শুরু হবে কুস্তি। কি খামচা খাঁ, রাজি তো? ঠিক আছে ঠিক আছে, 2টোর সময় মহারাজ, তাই কথা রইল। ও কোতোয়াল, খামচাকে নিয়ে গিয়ে খাওয়াও। একদম 2টোর সময় নিয়ে এসো। যাও যাও খামচা, যাও। না, ভালো বুঝছি না, এই খামচা খাঁটা একেবারে খিঞ্চি কেটে নবদ্বীপ জিতে নেবে। এখন কি করি? কিচ্ছুটি ভাববেন না মহারাজ। দেখলেন তো আমার মোচা সিং, বুনো সিং, পাঁচু সিং একেবারে ফুটছে। খামচাটা গলে পাক হয়ে যাবে। খামচার পেশিগুলো দেখেছো? ওই তোমার মোচা সিং এর ঘাড়খানা চেপে ধরে গদ্দানে রদ্দা কষালেই গুঁড়ো পস্তা হয়ে যাবে। বুনো আছে, কিছু ভাববেন না। বুনো ষাঁড়ের মতন পেটে গুঁতবে। ধ্যাস, কোথায় রাম আর কোথায় রাম ছাগল? আমি তাহলে কি করি? কিচ্ছু করতে হবে না, ওই খামচাটাকে যত পারো খাওয়াও। হাঁ করলে যেন হালুয়া দেখা যায়। যাও যাও যাও। গোপাল, গোপাল অভিমান করে চলে গেছে। নবদ্বীপের সম্মান বাঁচাতে বললে ও একটা উপায় বার করবেই, কিন্তু কাকে পাঠাই ওর কাছে? বিজ্ঞানী, বিজ্ঞানী, বিজ্ঞানী একেবারে হাজির মহারাজ। খুব বিপদ বিজ্ঞানী। বড় বিপদ, বুঝে গেছি। আলীবর্দী নবাব আপনাকে আর নবদ্বীপকে অপমান করতে পাঠিয়েছে ওই খামচা খাঁকে। কে বাঁচাবে সম্মান বলো তো? ভারমশাই ছাড়া আর তো কেউ নেই মহারাজ। আমি আমি ভারমশাইয়ের বাড়ি গেছিলাম। হ্যাঁ, উনি তো পালোয়ান খুঁজতে বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছে? বিদেশ থেকে পালোয়ান আনবে গোপাল? না মহারাজ, এই ভেতো বাঙালির মধ্যেই লুকিয়ে আছে তেমন পালোয়ান। আপনি আপনি কিচ্ছুটি ভাববেন না মহারাজ। আগে দেখা যাক না আমাদের পালোয়ানেরা কি করে, তারপর তারপর ভারমশাই তো আছেনই। উনি উনি ঠিক ব্যবস্থা করবেন মহারাজ। কি হলো পালোয়ানজি, খানা না পছন্দ? হ্যাঁ, এই রাজার মন্ত্রীটা আমায় খাইয়ে খাইয়েই হারিয়ে দেবে দেখছি। না 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 না, প্রথমে গুড় খাবো। হ্যাঁ, গুড়। এই 2টো হাঁড়ি গুড় নিয়ে এসো, গুড় থেকে শক্তি আসে। এই গুড় খাবো। গুড়? তার মানে গুড়টাই হলো আসল খাবার। যাই, মন্ত্রী মশাইকে বলে আসি, ওই মোচা, বুনো আর পচাকে ওই গুড়ই খাওয়াবো শুধু। কি হলো? আরে বাবা, গুড় আনছি রে দাদা, একটু সবুর করো। ও বেটা, ওই বেটা পালোয়ানকে গুড় খাওয়াবে? ওরে গুলটে, ওদের নিয়ে পা চালিয়ে চল। এখানে তুমি পালোয়ান কোথায় পাবে গোপাল দাদু? দূর, এখানে তো সব রোগা পটকা। ওই চাষা ভুষো, জেলে ধোপা, মাঝি, ওরা যে কাজের লোক রে। কাজের লোক না হলে আসল লড়াই কেউ করে না কি? কেউ করে না রে ভাই। চল 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 চল। শোনো শোনো শোনো, কৃষ্ণনগরের বাসিন্দারা শোনো। নবাবের পালোয়ান কৃষ্ণনগর আর মহারাজ কৃষ্ণচন্দ্রের সম্মান নষ্ট করতে আমাদের পালোয়ানদের সঙ্গে লড়বে। হই হই কাণ্ড, রই রই ব্যাপার। একদিকে মোচা সিং, বুনো সিং, পচা সিং
আর অন্যদিকে খামচা খাঁ। ঠিক দুপুর 2টোয় লড়াই। শোনো শোনো শোনো। কি হলো রে? হ্যাঁ, আরে আরে আঁখ তো খুলতেই পারছি না। ঘুরলে ঘুরলে আও। আরে আর গুড় খাস না রে, হাতে পায়ে এসব কি হলো রে? এই পচা পচা, রে পচা সিং, ওঠ। কোথায় কোথায় রে মোচা পালোয়ান, কোথায়? আয় 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 আয়, আগে তোকে পটকাই, আয়। কি হলো কি মন্ত্রী? এই সেনাপতি, এ কি রে? ওই 3টেতে 5 হাঁড়ি গুড় খেলো, হাঁটছে না কেন? কি খেলো? গুড় একদম কিপটেমো করিনি, একদম না। হায় ভগবান, এটা মন্ত্রী না মুরব্বা? সেনাপতি! আরো পালোয়ান চাই, পালোয়ান নিয়ে এসো, আমাকে পালোয়ান দাও। সব কটার গদ্দান নেব। নেবই তো, আমি ছাড়বো না। তোমারও নেব, ল্যাক প্যাকে কোথাকার ভোদা। ওহ, ভগবান! রাজা মশাই, গোপাল, গোপাল এসেছো তুমি? তোমাদের তোমাদের রাজা মশাইয়ের মান মর্যাদা কেন ভেঙে পড়ছেন মহারাজ? একটা ব্যবস্থা হবেই হবে। কবে আর হবে? আপনি খেয়ে নিন মহারাজ। যে মাটিতে মানুষ পড়ে যায় সে মাটিতেই সে উঠে দাঁড়ায়। কাল যে আবার হার হবে, খামচা খাঁকে কিছুতেই থামানো যাবে না। আমি বলছি যাবে মহারাজ। আগে থেকে ভেঙে পড়বেন না দয়া করে। আমার আর রাজ্যের সম্মান রক্ষার ভার তোমার উপর তুলে দিলাম গোপাল। আয় 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 আয়, আয় চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয় আয় আয়। কি কি আর কেউ নেই? হ্যাঁ, পুরো নবদ্বীপে আর কোনো পালোয়ান নেই? তাহলে তাহলে আমি জিতলাম। হ্যাঁ, আমি জিতলাম। আরে দাঁড়া রে বাপু দাঁড়া। ঘুঘু দেখেছিস, ফাঁদ দেখিসনি। হ্যাঁ, গোপাল এসেছো তুমি? নবদ্বীপের বিপদ, মহারাজ কৃষ্ণচন্দ্রের অসম্মান, আমি কি না এসে পারি? ই কাকে ধরে এনেছে ভাঁড় মশাই? হ্যাঁ, রাজা মশাইয়ের সম্মান নিয়ে ইয়ার কি? হ্যাঁ, একটু ইয়ার্কি করুক না ভারমশাই। আদেশ দিন মহারাজ। কি গঙ্গু, হবে তো? একবার শাড়ি দেন না, একেবারে ফর্সা করে দেবো। নাও খামচা খা, এইবার আসল লড়াই করো চাঁদু। একেবারে ফর্সা করে দিচ্ছি। কাম শেষ হুজুর। আজ আর ওই খামচার জ্ঞান ফিরবে না মহারাজ। হেরে কাত। হ্যাঁ, একেবারে কুপকাত। কে কোত্থেকে পেলে পালোয়ানকে? এরকম পালোয়ান আরো অনেক আছে মহারাজ। দেশের অপমানের দিনে তারা সবাই বেরিয়ে আসে। হ্যাঁ, কি বলছো? আমার প্রজা? হ্যাঁ মহারাজ, এ হলো গঙ্গু ধোপা। আপনার রাজবাড়ির বড় বড় শতরঞ্চি কেচে পরিষ্কার করে দিনের পর দিন। 17 ইঞ্চি কাছে? তাহলে পালোয়ান? ওটাই তো ওর পালোয়ানি মন্ত্রী মশাই। দুবেলা ভালো করে ভাত জোটে না, কিন্তু জলে ভেজা ওই বড় বড় শতরঞ্চি এক ঝটকায় মাথার উপর তুলে পাটার উপর আছড়ে মারে। এটা কি কম পালোয়ানি মন্ত্রী মশাই? আরে এই করতে করতেই খামচা খান মতো পালোয়ানকে অবহেলায় আছাড় মারে। সম্মান বাঁচে নবদ্বীপের, কৃষ্ণনগরের, আর এই কৃষ্ণচন্দ্রের। তুমি তুমি ধন্য গঙ্গু, ধন্য। পুরস্কার তুমি পাবে, কিন্তু আবার কিন্তু কি মহারাজ? গঙ্গুর এই বীরত্ব নবদ্বীপের ইতিহাসে লেখা থাকবে। রাজকবি,
গঙ্গু নামের এক পালোয়ান বাঁচিয়ে দিল অবহেলায় নবদ্বীপের মান। নোংরাকে যে ফর্সা করে ধোপা হয়েও লড়াই করে বাঁচিয়ে দিল অবহেলায় নবদ্বীপের মান। আহা নবদ্বীপের মান। বাচ্চার পড়াশোনার কি হবে? ওরে বাবা, পড়াশোনা 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 শিখে কে বড় মানুষ হয়েছে কবে? হ্যাঁ, তার থেকে ওদের ব্যবসা করতে শেখাও না, জীবনে দাঁড়াতে পারবে, বুঝেছ? কিন্তু কিন্তু তাহলে এই জায়গাটার জন্য তোমাকে যে 5,000 টাকা দিয়েছিলাম তার কি হবে? হ্যাঁ, আবার গল্প শোনাচ্ছ তো পণ্ডিত? কি বলছোটা কি? তার মানে আমার 5,000 টাকার কোনো দাম নেই তোমার কাছে? কোনোদিনও দেখিনি তোমার টাকা, তার আবার দাম। যাও যাও, এখান থেকে কেটে পড়ো তো। দলিল আমার নামে, দলিল আমার কাছে, এই জায়গাটাও তাই এখন থেকে আমার। এখন কি যে করি? এদিকে 5,000 টাকা জলে চলে গেল, আবার কাল থেকে পাঠশালা নেই, মানে বাচ্চাগুলোর পড়াশোনাই বন্ধ। না, মাথাটা মনে হচ্ছে খারাপই হয়ে যাবে। এই কিরে, তোরা এ সময় পাঠশালায় না থেকে এখানে বসে কেন? হ্যাঁ, আমাদের ছুটি দিয়ে দিয়েছে। মানে এই তো সবে গরমের ছুটি শেষ হলো। আরে না না না, গরমের নয়, এটা হলো এমনি এমনি ছুটি। কি ফাজলামো হচ্ছে? হ্যাঁ, যা যা যা, পাঠশালায় যা। সত্যি গো গোপাল দাদু, আমাদের পাঠশালা আজ ছুটি দিয়ে দিয়েছে। সে কি রে, কেন? আরে বাবা, পাঠশালায় আর থাকবে না তো ছুটি দেবে না? আমার যা আনন্দ হচ্ছে না, কি বলবো দাদু। চুপ কর, তোরা যে কি বলছিস আমার মাথায় কিছুই ঢুকছে না। আরে গোপাল দাদু, আমাদের পাঠশালাটা যে জায়গাটার উপর, সেটা নাকি পণ্ডিত মশাই নয় গো। তাহলে কার? সেটা আমরা না জানি না। মোদ্দা কথা হলো, ওটা যার জায়গা সেটা সে নিয়ে নিচ্ছে, আর তাই আমাদের পাঠশালা পড়াশোনা কিচ্ছু নেই। ইয়াহু! কিন্তু কিন্তু পণ্ডিত মশাই এখন কোথায়? উনি তো আমাদের ছুটি দিয়ে রাজসভার দিকে গেলেন। ও ঠিক আছে, তাহলে রাজসভার দিকেই যেতে হচ্ছে। না হে পণ্ডিত, এখানে আমার কিছুই করার নেই। কিন্তু মহারাজ, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি দোকানি দনাদন দামকে 5,000 টাকা দিয়েছিলাম জমিটার জন্যে। তুমি যে মিথ্যে বলছো না সেটা আমি জানি, কিন্তু তাহলে আবার কিসের কিন্তু মহারাজ? একটা অসভ্য অসৎ লোক আপনার সভার পণ্ডিতকে ঠকাচ্ছে, তবু আপনি কিছু করবেন না মহারাজ? গোপালের আবার পরোপকার করার ইচ্ছে যেন উথলে উথলে উঠছে। তা নয় গোপাল, দনাদন দাম যে লোক খুব খারাপ সেটা আমি জানি, কিন্তু জমিটার দলিল কিংবা দলিলের নাম কোনোটাতেই তো পণ্ডিতের নাম নেই। তা বলে দনাদন পণ্ডিত মশাইকে ঠকিয়ে চলে যাবে? মহারাজ তো ঠিক কথাই বলেছেন গোপাল, আমাদের হাত পা এখানে বাঁধা। তাহলে মহারাজ আমাকে আদেশ করুন, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। কিন্তু ওই দোকানি দনাদন দাম কিন্তু খুব চালাক আর বদমাইশ লোক। তাতে কি, আমাদের গোপাল কি কম চালাক নাকি? হ্যাঁ, আর গোপাল যখন নিজে দায়িত্ব নিতে চাইছে, তখন আর আপনার আপত্তির কি থাকতে পারে? হ্যাঁ, তাই তো মহারাজ, আপনি আমাকে আদেশ করুন। এই তো ডাটা বাটুল চোখ গিলেছে, দোকানির কাছে গেলে এবার বুঝবে কত মাঘে কত শীত। বেশ, তাহলে দেখো গোপাল, তুমি পণ্ডিতের জমি উদ্ধার করে দিতে পারো কিনা। ওহ, কি রোদ রে বাবা! গাছের ছায়াটায় দাঁড়াই।
কিন্তু ও কি গোপাল আবার আমার জমির দিকে এগিয়ে আসছে কেন? আচ্ছা আচ্ছা, গাছের ছায়া দাঁড়ানো হচ্ছে না? না 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 না, গোপাল টেকোটা খুব ধুরন্ধর। কি জানি কি মতলব করছে কে জানে। বাহ বাহ, এতক্ষণে বাঁচলাম, আর একটু হলে রোদের টাকটা ফেটেই যেত। না 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 না, বেটাকে কাছে ঘেঁষতেই দেওয়া যাবে না। ও গোপাল, গোপাল, তা এখানে কেন বাবা? এই একটু ছায়ায় দাঁড়িয়েছি। কেন, আর কি কোথাও ছায়া পেলে না বাবা? বেছে বেছে আমার জায়গার ধারেই আসতে হলো? না, তোমার এত বড় জায়গাটা একটু ওই চোখ মেলে দেখছিলাম আর কি। না, আর দেখতে হবে না বাবা, আর দেখতে হবে না। এখন এখন এখান থেকে কেটে পড়ো তো। বাহ, আমি তো আর তোমার জায়গা দাঁড়িয়ে নেই যে তুমি বললেই কেটে পড়বো। হ্যাঁ, দাঁড়িয়ে নেই মানে? হ্যাঁ, দাঁড়িয়ে নেই মানে কি? আমি স্পষ্ট দেখছি তুমি আমার জায়গায় গাছের ছায়ায় দাঁড়িয়ে আছো। গাছটা তোমার জায়গায়, কিন্তু ছায়াটা তো তোমার জায়গায় নেই। এই তোমার বুদ্ধি গোপাল। গাছ যখন আমার, তখন গাছের ছায়াও আমার। বুঝলে বুঝলে না? না না, নাও এখন এখান থেকে হাওয়া পাতলা করো দেখি, পাতলা করো, পাতলা করো। এ আবার কোন দেশের নিয়ম? এ হলো কৃষ্ণনগরের নিয়ম, বুঝলে? নাও না, নাও কাটো এখান থেকে, কাটো তো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। এবারে তাহলে একটা রাস্তা পাওয়া গেল মনে হচ্ছে। কি আবার গোপাল হাজির হয়েছে? ওই আসছে দনাদন বেটা, দেখাচ্ছি মজা। ও যা খেপে যাবে না আজ। এই যে গোপাল ভুড়িয়াল, আজ আবার আমার গাছের ছায়ায় এসে দাঁড়িয়েছো? বাহ, রাস্তায় গাছের ছায়া পড়েছে তো তার নিচে আমি দাঁড়াবো না? না, পারবে না। আচ্ছা, একটা কথা আর কতবার তোমাকে বলতে হবে বলো তো? নাও নাও নাও, কেটে পড়ো এখান থেকে, যাও যাও বলছি। আর যদি না যাই তাহলে তাহলে তোমার ঘর ধাক্কা দিয়ে সরিয়ে দেব, বুঝেছ? বাবা, কিন্তু ভাই কোনো কি উপায় নেই তোমার গাছের ছায়ায় দাঁড়ানোর? থাকবে না কেন? থাকবে না কেন? তাহলে তোমাকে গাছের ছায়াটা কিনে নিতে হবে। হ্যাঁ, বলো কি, ছায়া কিনতে হবে? তা কত শুনি দাম তোমার গাছের ছায়ার? 3000 টাকা। বেশ, তাহলে দেখি তোমার গাছের ছায়াটা কিনে নেওয়া যায় কিনা। গোপাল যে এত বোকা সেটা জানতাম না তো। গাছ আমার থাকবে আর সেই গাছের ছায়া কিনবে অন্য লোকে। গোপাল দেখছি একটা আস্ত গাধা। এই নাও তোমার 3000 টাকা। হ্যাঁ, তাহলে আজ থেকে এই গাছের ছায়া যে জায়গায় পড়বে সেটা আমার। এই ছায়ায় তুমি বসো, শো, ঘুমাও, আমি কিচ্ছুটি বলতে যাব না। গাছের ছায়া বিক্রি করে 3000 টাকা। না 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 না, বেশ ভালোই ব্যবসা করলাম। এই জন্যই লোকে বলে দোকানি দনাদন দাম। মরা জিনিসের থেকেও তুলে আনে চাম। শেষে গোপাল তুমি 3000 টাকা দিয়ে গাছের ছায়া কিনলে। এইবারে গোপাল ঠিক জব্দ হয়েছে। হ্যাঁ, ছায়া তো কিনলাম, তাতে কি হয়েছে? হবে আর কি, তোমার বুদ্ধি দৌড় তো দেখতেই পাচ্ছি। মানে হলো তুমি আর দোকানির কাছ থেকে জমি উদ্ধার করবে কি, তার আগেই তো নিজের পকেট একেবারে ফাঁকা করে বসে আছো। সত্যি গোপাল এভাবে দোকানের কাছে ঠকে গেল? তাহলে পণ্ডিতের জমিটার কি হবে? কি আবার হবে?
পণ্ডিতের জমি গেল। অত সোজা নয় মন্ত্রী মশাই। গোপাল যখন একবার একটা কথা দিয়েছে তখন সে কথা সে রাখবেই রাখবে। 3000 টাকা খসার পরও এখনো কথা ফুটছে তোমার গোপাল। মহারাজ, কথায় আছে না, বিপদকালে বুদ্ধিনাশ। গোপালের হয়েছে এখন সেই দশা। এ মা, গোপালের এত বড় টাকে তাহলে আর বুদ্ধি রইল না। সেটা তাহলে দেখাই যাক, কি বলেন মন্ত্রী মশাই? ও বাবা, ভাঙবে তবু মচকাবে না? হ্যাঁ, বাহ, এই আমটা তো দারুণ বড়, এটাই তুলি তাহলে। আরে ওটা তো কি সুন্দর হলুদ হয়েছে, ওটাও তুলে নি। ওকে গোপাল আজ আবার আমার জায়গার ভিতর ঢুকে পড়েছে। দেখি এই যে আবার আমও পাচ্ছে। দাঁড়াও এবার এমন মজা দেখাবো না। এই গোপাল, এই বাটুল, এটা কি হচ্ছে? এটা কি আমার জায়গায় ঢুকে তুমি আবার আম পাচ্ছ? তোমার সাহস তো মন্দ নয়। বাহ, আমার আম আমি পাচ্ছি, এটা আবার ভালো মন্দের কি হলো? ও আমার বাড়ি আর কি, আমার আম, তা আমার জায়গায় আম আবার তোমার হলো কি করে? এটুকু বুঝতে পারলে না দানাদান? ভালো করে চেয়ে দেখো, গাছের ছায়া এই আম গাছ ওই লিচু গাছ ছাড়িয়ে চলে গেছে। তো আরে তাতেই তো সব হলো গো, কেননা এই ছায়া যে আমার কেনা। ইয়ার কি হচ্ছে নাকি? না না, ইয়ার কি মারবো কেন? গাছের ছায়া যখন আমার, তখন ছায়া যেখানে পড়বে সেখানটাই আমার হয়ে গেল, তাই না? দাঁড়াও হাওয়াচ্ছি। কি গো, চললে কোথায়? মহারাজের কাছে তোমার নামে নালিশ করতে। বেশ, তাই যাও। আর আমি এই ফাঁকে গাছের বাকি আমগুলো ফাঁকা করি। তুমি ঠিক বলছো তো দনাদন, যে গাছটা তোমার জায়গার মধ্যেই আছে? আলবাত জায়গাটা তোমার তো। এই যে জমির দলিলগুলো নিয়ে এসেছি, দেখুন। তাহলে মহারাজ, আপনার একবার নিজে গিয়ে এই ব্যাপারটা দেখা উচিত। ঠিক আছে, তাহলে চলো দেখি গিয়ে গোপাল কিভাবে তোমার জায়গাতে ঢুকে আম লিচু পাচ্ছে। চলুন মহারাজ, চলুন। এই, তোমরাও এসো আমার সঙ্গে, চলো। এবার গোপাল একেবারে মাঠে মারা পড়বে। ব্যাস, আম লিচু সব পাড়া হয়ে গেছে। বাহ 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 বাহ, গাছের ছায়া যে আস্তে আস্তে আরো লম্বা হচ্ছে। বাহ 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 বাহ, এবার তাহলে আসল কাজটা শুরু করে দিই। কেননা এখন আর এটা তোমাদের ঘর নেই বলে। ভালো করে চেয়ে দেখো, গাছের ছায়া এই ঘরে ঢুকে পড়েছে। তাতে কি? আরে তাতেই তো সব। যা বাইরে যা। ওরে বাবা রে, কে আবার বাসন ছুঁড়লো রে বাবা? কি হলো? ভেতরে আসুন, ভেতরে তাড়াতাড়ি আসুন মহারাজ। ভেতরে মনে হচ্ছে কোনো একটা বড় গন্ডগোল হয়েছে। হ্যাঁ, চলো তো। কি গোপাল আমার ঘরের সব বাসন গোপাল কি পাগল হয়ে গেল নাকি? গাছের ছায়ার দিকে তাকান, ওটা যে এখন এই ঘরে ঢুকে পড়েছে। তো ব্যাস, আর তাতেই তো সব শেষ। থামো গোপাল, থামো, এসব হেঁয়ালি রাখো তো এখন।
না মহারাজ, আপনি বা আপনারা সবাই জানেন যে 3000 টাকা দিয়ে ওই গাছের ছায়া আমি দনাদনের কাছ থেকে কিনেছি। তাতে কি আমার মাথা কিনে নিয়েছো নাকি? হুম, ওই গাছের ছায়া যত দূর যাবে তত দূর পর্যন্ত যে আমার হয়ে যাবে। একই মামদোবাজি নাকি? হ্যাঁ, তাহলে তাহলে নিজের চোখেই দেখুন মহারাজ, গোপাল কি যাতা আরম্ভ করেছে দেখুন। বাহ, রাস্তায় পড়া গাছের ছায়ায় যদি দাঁড়াতে গেলে সেই গাছের ছায়া কিনতে হয়, তাহলে গাছের ছায়া যত দূর যাবে সেটাই বা ছায়া যে কিনেছে তার হবে না কেন? ঠিক ঠিক। তাহলে তাহলে মহারাজ আমি ওই গাছটাই কেটে দিচ্ছি। হ্যাঁ, এটা একদম ঠিক হবে। না থাকবে গাছ, না পড়বে ছায়া। দনাদন, সেটা হচ্ছে না। বাবা বাবা, ছায়া তোমার হতে পারে কিন্তু গাছটা তো আমার, ফলে সেটা কাটবো কি কাটবো না সেটা ঠিক করব আমি। না 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 না, গাছ কাটলে তো সঙ্গে সঙ্গে ছায়াটাও কেটে যাবে, আর সেটা তো আমি হতে দেব না। সেই তো, গাছ কাটতে গেলে তো গাছের ছায়াতেও কুঠারের ছায়া পড়বে। না 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 না, সেটা তো তুমি পারবে না দোকানি। তাহলে তাহলে আর কি, এখন তোমাকে এই জায়গা ছাড়তে হবে। ও গোপাল, এভাবে আমাকে ভিটে ছাড়া করো না গোপাল। আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? হতে পারে যদি তুমি পণ্ডিতের পাঠশালার জায়গাটা ফিরিয়ে দাও, আর পণ্ডিতের নাম তোমার সঙ্গে ওই দলিলে ঢুকিয়ে দাও। বেশ 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 তাই হবে। ও হ্যাঁ, আমার 3000 টাকাও ফেরত দিও। তুমি যেমনটা বলবে ঠিক তেমনটাই হবে। ধন্য গোপাল, ধন্য। তোমার বুদ্ধির সত্যি কোনো জবাব নেই। একটা বাঁটুলটা এবারেও ফসকে গেল। দুটোকে ব্যবহার করে আলো আর ছায়ার মাধ্যমে নানান রকমের জিনিস করে দেখানোই ছায়াবাজি। বেশ বেশ, শুনে তো মনে হচ্ছে বেশ দারুণ ব্যাপার হবে এটা। তাহলে তাহলে সবাই শোনো, আসছে রবিবার সন্ধেবেলায় রাজবাড়ির মাঠে বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হবে, আর সেখানে বিজ্ঞানী তার ছায়াবাজি দেখাবে। এখনই এ কথা ঢেরা পিটিয়ে সারা রাজ্যে ঘোষণা করে দাও। এখন আপনাদের সামনে ছায়াবাজি প্রদর্শন করতে আসছেন আমাদের সকলের প্রিয় বিজ্ঞানী দাদু। হাততালি হাততালি হাততালি। ও গোপাল দাদু, এটা দারুণ জিনিস গো। গোপাল দাদু, শোনো না, তুমি বিজ্ঞানী দাদুকে বলো না আমাদের ছায়াবাজি শেখাতে। আয়, শুধু তুই কেন রে? আমরাও শিখবো। আমাদের হয়ে তুমি বিজ্ঞানী দাদুকে বলবে তো? কথা দাও, কথা দাও, আমাদের ছায়াবাজি শেখানোর ব্যবস্থা করবে তুমি। আরে আচ্ছা আচ্ছা, বলবো রে বাবা, বলবো। সাবাস বিজ্ঞানী, সাবাস। আমি অভিভূত, আপ্লুত। আমি তোমাকে প্রশংসা করার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। শুধু একা আমি নই, সকলে তোমার ছায়াবাজি দেখে মুগ্ধ হয়েছে। এই নাও তোমার পুরস্কার, 100 স্বর্ণ মুদ্রা। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কৃষ্ণচন্দ্র, বৎস কৃষ্ণচন্দ্র, আরে এই বেটা কৃষ্ণ, ওঠ, উঠে পড় বলছি। এই কে 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 তুই? তুমি না, আপনি? আমাকে চিনতে পারলি না কৃষ্ণচন্দ্র? না, মানে আপনি কে দাদা? আমি যম রে হাঁদা। মানে যমরাজ? আরে থাম থাম থাম,
জমকে দেখাচ্ছে রামের ভয়। তোর আস্পর্ধা তো কম নয়। মাফ করবেন যমরাজ, কিন্তু আপনি এখানে কি করছেন? আমি তোকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। কোথায়? যমলোকে। পৃথিবীতে আজই তোর আয়ু শেষ কৃষ্ণ। এখন চল আমার সাথে। যমলোকে গিয়ে চিত্রগুপ্ত তোর পাপের হিসেব করবে, আর আমি তোকে এক কড়াই গরম তেলে ফুলুরির মতো ভাজবো। আমি এখনই মরতে চাই না। আপনি আমাকে বাঁচতে দিন, বাঁচতে দিন। সেটা তো সম্ভব নয় কৃষ্ণ। আয়ু শেষ হলে সবাইকেই মরতে হয়। আমার কি আর বাঁচার কোনো উপায় নেই? ভাবনায় ফেললি। একটা উপায় আছে। কি উপায়? মূল্য দিয়ে আয়ু লাভ। তুই যদি আমাকে 10টা স্বর্ণ মুদ্রা দিস, তাহলে আমি তোর একদিনের আয়ু বাড়িয়ে দিতে পারি। না হলে আজ তোকে মরতেই হবে। 10টা স্বর্ণ মুদ্রা? এটা একটু বেশি হয়ে গেল না? একে মরতে বসেছিস, তার উপর আবার জমির সাথে দর কষাকষি করছিস। নে তাহলে, মরার জন্য তৈরি হ। আমি কি দেব না বলেছি? বাহ, এই তো পথে এসো বাবা। নে, এবার ভালোয় ভালোয় 10টা স্বর্ণ মুদ্রা বার করে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দে। কি হলো? দে। নে, এবার চোখ বন্ধ করে সোনা ছেলের মতো ঘুমিয়ে পড়। আর হ্যাঁ, আমি যে এসেছিলাম এ কথা ভুলেও কাউকে বলিস না। ঠিক আছে, ঠিক আছে, বলবো না, বলবো না। নে, এবার ঘুমিয়ে পড়। মহারাজের কি হলো? অন্তরে ব্যথা, তাই এত চুপচাপ? খান দান, শুনুন গান, আর শুকুন লাল গোলাপ। আহ, থামবে কবি। আমি মরছি আমার জ্বালায়, আর উনি। কি হয়েছে মহারাজ? কি হয়েছে? আপনাকে এত উত্তেজিত দেখাচ্ছে। কি হয়েছে আপনার? বলুন মহারাজ, বলুন আমাদের। না না, কাউকে কিছু বলা চলবে না। আর তাছাড়া আমার আবার কি হতে যাবে? কিন্তু মহারাজ, কিছু যদি নাই হবে, তাহলে আপনার এ দশা হয়েছে কেন? হ্যাঁ, নিজের চেহারার দিকে চেয়ে দেখেছেন মহারাজ? 5 দিন রাজসভায় এলেন না, কারো সঙ্গে সাক্ষাৎ করলেন না। বলছিলাম যে ওই মহারাজের কি ওই শরীর টরীরে খারাপ হলো? না না, তেমন কিছু নয়। মহারাজের মুখ বলছে আপনি মনোকষ্টে ভুগছেন। আপনি যতই না করুন, আমার অভিজ্ঞ চোখে কিন্তু তা ঠিক ধরা পড়েছে মহারাজ। মন যাতনা নয়, জম যাতনায় ভুগছি। জম যাতনা? সে কি? আহারে, জমযাতনায় ভোগা, তাই তো আপনাকে দেখাচ্ছে এত রোগা। আহ, তোমরা সবাই মহারাজের কানের মাথা খাওয়া বন্ধ করবে? এই দেখো, মাথা খাচ্ছি কোথায়? হ্যাঁ, মাথা খাচ্ছি কোথায়? আমরা তো মহারাজের মন খারাপের কারণটা বোঝার চেষ্টা করছি মন্ত্রী মশাই। মহারাজ, আপনি যা কিছু নিজের মনে চেপে রেখেছেন আমাদের সব খুলে বলুন তো মহারাজ। দেখবেন মনটা বেশ হালকা হালকা লাগছে। বুঝলে গোপাল, আমি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। সে কি মহারাজ, আপনি হঠাৎ এ কথা বলছেন কেন? আরে বলছি কি আর সাধে, রোজ রাতে স্বয়ং যমরাজ আসছেন, হ্যাঁ, আমার প্রাণ নিতে। সে কি? কি অলক্ষণে কাণ্ড! গত 5 দিন ধরে রোজ রাতে যমরাজ এসে আমার থেকে 10টা করে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন, আর তার বদলে এক এক দিনের জীবন দিচ্ছেন আমাকে। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন, রাজা হয়ে এভাবে ভয়ে ভয়ে বাঁচা যায়? এমনিতেই আমার আয়ু শেষ হয়ে এখন জমের দয়ায় বেঁচে আছি। সে কি মহারাজ, যমরাজ এইভাবে আপনার উপর অত্যাচার চালাচ্ছে? এই যে সভাকবি মহারাজের দীর্ঘায়ু হওয়া নিয়ে কবিতা লিখেছিল না, ব্যাস
যাবে কোথায়? যমরাজের নজর লেগে গেছে। আচ্ছা মহারাজ, আপনি আপনি নিজের চোখে যমরাজকে দেখেছেন? না মানে জমকে আমি সশরীরে দেখিনি, তবে তবে জমের ছায়া দেখেছি আমি ঘরের দেওয়ালে, আর আর সেই জলুদ গম্ভীর কণ্ঠ শুনেছি নিজের কানে। ব্যাপারটা কেমন গোলমেলে মনে হচ্ছে। জমের কি ধনের অভাব? মহারাজের কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন? আপনি চিন্তা করবেন না মহারাজ, ওই জমের সাথে লড়াইয়ে আমি আপনার পাশে আছি। জমের সাথে ছেলে খেলা করতে যেও না গোপাল, শেষে নিজেও বিপদে পড়বে আর মহারাজেরও বিপদ বাড়াবে। আরে বাবা, উনি হলেন যমরাজ, সাক্ষাৎ মৃত্যুর দেবতা। না 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 গোপাল ভাইয়া, যমরাজকে শায়েস্তা করতে যেও না। মহারাজ তো এখনো ওনার দয়াতেই বেঁচে আছে। এটাই এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। ঠিক আছে ঠিক আছে, আপনারা যখন বারণ করছেন তখন আর আমি এ ব্যাপারে নাক গলাবো না। শেষে যদি যমরাজ আমার প্রাণটাই হরণ করে, তখন আমার বউটা অকালে বিধবা হবে। না, আজ আমি চলি মহারাজ। তখন থেকে কি ছাইপাশ ভাবছো? দুপুরে ঠিক করে খেলেও না, ঘুমোলেও না, তোমার কি হয়েছে গো? জমে ধরেছে। হ্যাঁ? আহা, আমাকে না মহারাজকে। আমি ভাবছি মহারাজকে কিভাবে জমের হাত থেকে উদ্ধার করা যায়, বুঝলে? আচ্ছা গিন্নি, ছায়া কি কথা বলে? ছায়া কথা বলে? আমি তো এমন কথা জন্মে শুনিনি বাপু। চাই চানাচুর টাটকা ভাজা, যতই খাবে ততই মজা, লাগলে বলবেন। এখানে আবার ফেরিওয়ালা? যতই খাবে ততই মজা। ও হরি তোরা, আমি তো তোর গলাটাই চিনতে পারিনি, ভাবলুম ফেরিওয়ালা বোধহয়। এই চোঙাটা কোথা থেকে জোটালি রে? হ্যাঁ, কুটিদের মামা বাড়ির গ্রামে রথের মেলা থেকে কিনেছি গোপাল দাদু। জিনিসটা কেমন হয়েছে বলো তো? খাসা হয়েছে, খাসা। তোমরা বসে গল্প করো, আমি ভেতর থেকে আসছি গো। কি গো গোপাল দাদু, তুমি বিজ্ঞানী দাদুকে আমাদের ছায়াবাজি শেখানোর কথাটা বলেছো নাকি ভুলেই গেছো? না রে, মনে আছে, তবে বলে আর হয়ে ওঠা হয়নি। আসলে বুঝলি, মহারাজকে জমে ধরেছে, তাই নিয়ে একটু ওই ব্যস্ত আছি আর কি। কেমন করে? শোন তাহলে। আমি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। রোজ রাতে যমরাজ এসে আমার থেকে 10টা করে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন, আর তার বদলে এক এক দিনের জীবন দিচ্ছেন আমাকে। আপনি নিজের চোখে যমরাজকে দেখেছেন? না মানে জমকে আমি সশরীরে দেখিনি, তবে তবে জমের ছায়া দেখেছি আমি ঘরের দেওয়ালে, আর আর সেই জলুদ গম্ভীর কণ্ঠ শুনেছি নিজের কানে। কি বুঝলি? হ্যাঁ, এখন যেভাবেই হোক মহারাজকে জমের হাত থেকে বাঁচাতেই হবে। আমার না খুব জোরে ছোট বাইরে পেয়েছে। যা বাবা, জমের কথা শুনেই তোর পেয়ে গেল। তো চোখের সামনে দেখলে না জানি কি করতিস। আবার এখানেই করিস না যেন। যা যা, বাগানের ধারে গিয়ে করে আয়। উফ, কিরে, কি হয়েছে? গোপাল দাদু, যমরাজ না তোমার বাড়িতেও চলে এসেছে। সে কি রে? দেখাতো কোথায়?
এতক্ষণে যমরাজের ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হলো। হয়ে গেছে। এই তোরা এখন যা, বুঝলি? গুলটে, তুই আমার সাথে চল। আজ রাতে তোমার ছায়াবাজির আসল পরীক্ষা বিজ্ঞানী। আচ্ছা বিজ্ঞানী, গুলটে পারবে তো তুমি যেমন যেমন শিখিয়েছো তেমন তেমন করতে? পারবে পারবে, নিশ্চয়ই পারবে। কিন্তু কিন্তু সে আজ রাতে আসবে তো? আরে আলবাত আসবে, আর এলেই বেটাকে দেখিয়ে ছাড়বো। গুলটে, তুই এখন বাড়ি যা। বিজ্ঞানী দাদু যা যা শিখিয়েছে সব মনে আছে তো? হ্যাঁ। রাত্রিবেলায় জায়গা মতো চলে আসিস। আর হ্যাঁ, চোঙা, সাদা চাদর আর লণ্ঠনটা সঙ্গে আনিস কিন্তু। ওঠ কৃষ্ণচন্দ্র, তোকে এত করে বারণ করা সত্ত্বেও তুই আমার সাথে সাক্ষাতের কথা সবাইকে বললি? আমি এক্ষুনি তোর প্রাণ হরণ করব। আমাকে মারবেন না, আমাকে মারবেন না। এই নিন আপনার 10 স্বর্ণ মুদ্রা। আজকে আর 10 স্বর্ণ মুদ্রায় হবে না, তোকে আজ 50 স্বর্ণ মুদ্রা আমাকে ভেট দিতে হবে, তবেই তোকে জীবন ভিক্ষা দেব, বুঝেছিস? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। বাঘ, আসুন মহারাজ, আসুন। এই হলো আপনার যমরাজ। বাবা জীবনের শ্রীমুখটা একটু দেখি। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে মন্ত্রী, দিন। তুমি? আর এমনটা হবে না মহারাজ। ক্ষমার অযোগ্য তুমি। এক্ষুনি 50,000 বার আমার সামনে কান ধরে উঠবোস করো করো। শেষে কিনা শস্যের মধ্যেই ভূত। গুলটে, তুই ভালো করে গুন তো, দেখিস যেন একদম ফাঁকি না দেয়। তারপর দেখছি বেটা কি। গোপাল, বিজ্ঞানীর মুখে আমি সবই শুনেছি। আজ আবার তোমার বুদ্ধি আর সাহসের বলে আমি এক মহাবিপদ থেকে মুক্তি পেলাম। এই নাও তোমার পুরস্কার, 50 স্বর্ণ মুদ্রা। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।